অজ্ঞানী মানে বাচ্চা কাচ্চা হলে আর কি কম বয়সী ছেলে হলে কোনো আপত্তি নেই, কিন্তু কোনো জ্ঞানী মানুষ যদি কাজটা করেন দয়া করে আরেকবার করবেন না। যদি করেন এর পিছনে যে কথাটুকু বলার দরকার সেটাই আপনাকে শোনানো হচ্ছে।
বর্ণনা বাউল গানের একটি নিয়ম। এটা আমাদের দেশে ছোট করে বলা হয় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কিন্তু অন্যান্য দৃষ্টিতে 1 থেকে 1.5 ঘন্টা না করলে এটা শিল্পীর জাতর। এইভাবে লম্বা করে এক হাজার গোষ্ঠীর নাম আল্লাহ দিলে বলতে হবে। তো দেখ, যতটুকু না বললেই নয়, আমি ছোট্ট করে বন্দনাটা শেষ করলাম। আমি আরেকটি গানকে বলবো, এরপরে কবি দাঁড়ানোর সময়। অনেক সুন্দর গান শুনলাম, অনেক মানুষও দেখলাম, দেখে অনেক আনন্দ পাইলাম। আজকের পালা কমিটির তরফ থেকে পালা দেওয়া হচ্ছে, যেহেতু দরবারি অনুষ্ঠান সেই সূত্রে পালা দেওয়া হচ্ছে নবুয়াত এবং বেলায়েত। নবুয়াত মানে বিষয় কি, নবুয়াত কাকে বলা হয়, নবুয়াত এটা পাওয়ার না টাইটেল, এই বিষয়ে সম্পর্কে আলাপ আলোচনা করবেন আমার উস্তাদ আর এখন পালা ক্ষেত্রে আমার প্রতিপক্ষ বাউল আব্দুল সালাম সরকার। আর বেলায়েত সম্পর্কে অভিনয় করব, কিছু আলাপ আলোচনা করব, মালিক যতটুকু তৌফিক দিয়েছে এই বিষয় নিয়ে যতটুকু সম্ভব কিছু কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে আমাকে। তো আগে কথা বলার আগে আগে গানের দরকার, আগে গান গেয়ে নি, আগে গান হোক, এরপরে কথার দিকে পড়ে যাই। আর আমরা চেষ্টা করব পালাটা যেহেতু দিছে, যাতে 5 থেকে 6টা মঞ্চ যাতে গাইতে পারি। আর অন্যান্য শিল্পীর মতো এই যে একজনই উঠতে হয় যে 1.5 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টা আলাপ আলোচনা আর গান মাত্র 5 মিনিট, এই কৃপণতাটা আমরা করতে পারি। এই কৃপণতাটা এটা আমরা করতে পারি না। তাই এখানে কাউন্টারটা আসার আগে আমি জানি হয়তো এখানে কাউন্টার আসতে পারে যে আলাপ আলোচনা লম্বা করবেন না, এটা কিন্তু আমি জানি, হয়তো এটা কেউ বলতেও পারে। এটা বলার আগে পানি ছিটার কামটা আগে শেষ করে দিই। যেহেতু নবুয়াত বেলায়েত পালা দিয়েছে, পালার গান থাকবে একটা, প্রশ্ন থাকবে একটা, উত্তর প্রশ্ন যেহেতু একটা হবে, উত্তর তো একটাই হবে। আর সময় অনুসারে যেহেতু 12টার উপরে বাজে, বিচ্ছেদ গান থাকবে একটা। এটা কি আপনারা একমত? ধন্যবাদ। তাহলে আগে পালার কার্যক্রমটা আগে শেষ করে দিই। সাধু বাবা
হলো যারে 12 বছর অনাহারে চাকরি করত পরিবারে তিনখানায় সব পরিবার তার ফলে উলিয়ার খাতায় নবী লিখায় এই কারণে আমার পালা থেকে আমি একটি গান আগে গায়ে নিলাম। এখন আমার প্রশ্ন থাকবে, যেহেতু আমি উঠার সময় যেহেতু পালাটা দিছে শুরুটা তো আমারই করতে হবে নাকি? আমার প্রশ্ন থাকবে, এই যে নবুয়ত নবুয়ত আমরাও বলি নবুয়ত, ওলি ওলিয়ারাও বলে নবুয়ত, পীর মাশায়েখ পাগল ফকির মজদুম ওস্তাদ 313 জন নবী, 360 আউলিয়া কাইয়ার আব্দাল, যত গৌস কুতুব আছে সবাই বলে নবুয়ত, সাধারণ মানুষও বলে কি নবুয়ত। কিন্তু আসলে নবুয়ত বিষয়টা কি? আসলে নবুয়ত বিষয়টা কি এটা আমি বুঝি না। এটা হলো একটা পয়েন্ট, মানে আপাতত শুরুটা করতেছি। সালাম সরকার ওনারা যে কেমনে গান গাওয়ানি লাগে এইটার ব্যবস্থা আমি করতেছি, গেলে আপনারা আমার সাথে থাকেন। যে আর গেল এটা শুরুটা করলাম, এটা মানে পালা যেহেতু হবে, এই পালার শুরুটা আমি করে দিলাম যে নবুয়ত বিষয়টা কি এটা আমি বুঝি না। আমি বুঝি না মানে কিছু আম মানুষ, কিছু নির্বোধ মানুষ বুঝে না আসলে এই বিষয়টা কি। এটা কি কোনো পাওয়ার?
না কোনো উপাধি, না কোনো এই কোনো বস্তু, না কোনো কিছু, এটা দেখার কোনো বিষয়। এটা কি বিষয়টা? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হইল তার এইটাকে ওখান যেটা দেখাইতেছে এটা কিন্তু প্রশ্ন না, এটা হইল পয়েন্ট। সুযোগ পাইছি যেহেতু একটা পয়েন্ট। শিল্পী থাকবে আসরে বসে, চন্দ্রের সাথে সূর্য থাকবে, রাত্রের সঙ্গে দিন থাকবে, প্রেমিকের সঙ্গে প্রেমিকা থাকবে, যে যারে ভালোবাসে সে তার সাথে থাকবে ভালোবাসার মানুষ। এইরকম বিষয় নিয়ে আমার প্রতিপক্ষ শিল্পী বাউল আব্দুল সালাম সরকার অনেক সুন্দর একটি গান করলেন। আমি কিন্তু মাথা ঝুলিয়েছি, গানটা আমার খুবই ভালো লাগছে। কিন্তু এইখানে আমার একটা পয়েন্ট, লাস্টের কথার মধ্যে যে হঠাৎ একদিন শুনবে মানুষ সালাম পাগলা হবে নাই। এখন এই জায়গায় আমার একটা পয়েন্ট, আপনারা একটু আমার সাথে একটু কথা বলবেন। ওলিয়া উলিয়ারা কি মরে না মরে না? মরে না। ওলিয়া উলিয়ারা হচ্ছে লাইমাতুল। ওলিয়া উলিয়ারা যে তো মরে না, নবী রাসূলরাও মরে না। এটা পর্দানে স্থান পরিবর্তন করে, অফাত লাভ করে ঠিকই, মৃত্যুর পেয়ালা পান করে ঠিকই, কিন্তু এটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থান পরিবর্তন করে। হয়তো আমাদেরকে এই আমি হবিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, তখন আমি হবিল আপনাদেরকে কিন্তু ঠিকই আমি দেখবো, কিন্তু আপনারা আমাকে দেখবেন না। এটা হলো স্থান পরিবর্তন। এখন আমরা হইলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওলিদের যতটুকু সম্ভব গোলামি করার চেষ্টা করি। আপনি বাউল আব্দুল সালাম সরকার, আপনি নবীর উম্মত, নবী রাসূল রাজে তো মরে না, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে সালাম ভবে থাকতো না, এই সালামকে নিয়ে, এই সালাম সরকারকে নিয়ে কি নবদ বেলায় পালা গাওয়া সম্ভব কিনা, এটা হইলো আপনার কাছে প্রশ্ন রইল। বুঝছেন বিষয়টা? লাগাই দিলাম একটা ফেস, দেখি কি কয়। গান গানে ভাও নাই, গান গানে ভাও নাই। সারা রাত কি হইতে হইতে আমাকে এই যে কলসটা আছে না, বড় বড় উস্কা করে দেয় না পানি, সারা রাত কি হইতে হইতে আমাকে উস্কা করে যাইতেছে, আর জায়গা নাই। কি কথাটা কইছে শুনছো? পয়েন্ট পয়েন্ট পাইছস, কয়েকটা পয়েন্ট বললাম। কি চন্দ্র থাকবে, সূর্য থাকবে, শিল্পী থাকবে, আসর বসবে, দেখবে কত বন্ধু ভাই, হঠাৎ করে শুনবে তোরা নাই রে সালাম পাগলা নাই। যে সালাম পাগলা চলে যাবে, এই সালাম পাগলার কি বিপদ বেলায় গান দেব? তাহলে বোঝা গেল যে সালাম পাগলা থাকবো এই লাইনে গান দেব। পৃথিবীতে, পৃথিবীর সৃষ্টি থেকে আজ অবধি মোট সেনারিয়াম কোন মানুষ আছে? যারা বুঝেন কথা বলবেন, যারা বুঝেন না কথা বলবেন না। তাহলে মৃত্যুটা কি হবেই মাস্ট নাকি? নবীর কথা মানবেন না কোরআন মানবেন? কোনটা? কোরআন মানবেন। তাহলে কোরআনে বলছে কি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৌতের পিয়ালা সকলেই চোষণ করতে হবে একদিন না একদিন। এবং এটা কি সারাদিন বরাবর না হঠাৎ করিয়া? হ্যাঁ, হঠাৎ করিয়া। তাহলে আমি হঠাৎ করে কইছি আমার দুষ্টা কি হয়েছে,
হঠাৎ করে যে সালাম করে দেবো সালাম সরকার হলে একটু ভালো গান দেবো না যে দিন বরাবর হলে ভালো গাও স্যার কি আক্কু স্যার কি আক্কু হ্যাঁ তোমাদের জায়গা নেই মানুষ দুই কিসিমের মরা মরে একটা হইল মরে গিয়াও সে বেঁচে আছে মানে মরে গিয়া বেঁচে পারে কোন মানুষটা যে মানুষের দেহ মাটি গ্রাস করতে পারে না সে নিজে আত্মশুদ্ধিত হইলেই তার কামিলদের জুড়ে তার সাধনার জুড়ে তার দেহটা পর্যন্ত মাটি খাইতে পারে না এটা হলো এক প্রকারের মরা আরেক প্রকার মরা আছে সাধন ভজন কোনটাই করছে না পরে মরছে দেখার পরে দিনেই সালে এই কবর খুঁজে অর্ধেকটা খাইয়াছে আসলে পরে দিনে সালে খুঁজে লাই না কবর আচ্ছা অনেকটি মাথাও দেওয়া যায় যে ভাই করে আছে তাহলে তার সাধন ভজন ছিল না যে কারণে জানালে কইছে ভাঙা করে শিয়াল জাগে যে না বোঝে ভাবের কথা তার কপালে ছালি ঠাই ছিনিয়ে না মাখিলে কাজল হবে কালি জ্বালালে কয় গুদাম খালি ভাঙ্গা করে শিয়াল জাগে গুদাম খালি মানে এই যে দেহটা এটার ভিতরে আল্লাহ রাসূলের কোন নাম নাই এই জন্য এটাকে বলা হয়েছে গুদাম এই গুদাম কি খালি মানে আল্লাহ রাসূলের কোন নাম নাই এটার ভিতরে কোনো সাধন ভজন নাই যে কারণে ভাঙ্গা করে শিয়াল জাগে মরছে পরে দেওয়া যায় শিয়ালে গিয়া কবর খুঁজেছে খুঁজিয়া আপনাকে খাইয়াছে এই হলো দুই কিসিমের মরা বাচ্চারা আসবে তাহলে একটা হলো আম মানুষ একটা হলো খাস মানুষ তো এক কথায় কোনো মানুষই মরে না মানুষ কি হয় স্থানান্তরিত হয় জায়গা বদলায় আপনি আমি কি যে জায়গায় আমরা আসছি এই জায়গায় কি ছিলাম না কোন জায়গা থেকে আসছি আমরা এই জায়গায় ছিলাম না কোন জায়গা থেকে আসছি আবার আরেক জায়গায় আমাদেরকে চলে যেতে হবে যে মানুষ হলো স্থানান্তরিত মানে জায়গা বদলায় মানুষ মরে না এটা গান বলছে মানুষ মরিয়া গেলে বিচার হবে কার কে বলে মানুষ মরে মানুষ যদি মরে এই জায়গাতে বিচার দেবো কার তাহলে মানুষ মরে না মানুষ জায়গা বদলায় আর চন্দ্র থাকবে সূর্য থাকবে শিল্পী থাকবে আসর করবে দেখবে কত বন্ধু ভাই হঠাৎ করে শুনবে নাই রে সালাম পাগলা নাই এটা হঠাৎ করেই বেরিয়ে যাইবে দিন ধরা মরতেছে কেউ এটা আমি জানি না এরকম ছিল না দিন ধরা কেউ মরতেছে টানা লাগে তাতে মরে তো হঠাৎ করে টানা লাগে তার সমস্যা কিন্তু মরে গেলা বলে তো হঠাৎ করে মরবো হঠাৎ করে জানলা বেরিয়ে এটা দিন তারিখ নাই যে অমিনিট ওটা সময় বেরিয়ে হঠাৎ করে যাক এটা এক পয়েন্ট আরেকটা হলো নবুয়ত নবুয়ত কাকে বলা হয় আল্লাহর নূরে নবী আর নবীর নূরে সারে জাহান ইকুল কায়নাত হলো আমার দয়াল নবীর নূরে এখন এই যে নবুয়ত যারা আল্লাহ প্রদত্ত নূরের অংশীদারি নূর হল সৃষ্টির বীজ এক কথায় নূর হলো অন্ধকারের মধ্যে যে আলো সেই আলোটাকেই নূর বলা হয় যখন পৃথিবী
দুনিয়াতে কোনো কিছুই ছিল না, চন্দ্র সূর্য আসমান জমিন নক্ষত্র, তখন আল্লাহ ছিলেন একা একেশ্বর। আর তার প্রেম কায়েস ইচ্ছা এই তিনটা দিকেই তখন সৃজন হয়েছিল। আল্লাহুম্মা খালাকাল্লাহু মিন নূরি। আমার রাসূলকে সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি জিনিস সৃজন করেছেন? রাসূল বলেছেন, আল্লাহুম্মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম তোমার নবীর নূর আল্লাহ পাক সৃজন করেছেন। এখন আল্লাহর নূরে মুহাম্মদ আর মুহাম্মাদের নূরে সারে জাহান। যারা নবী তারা সার্টিফিকেট প্রাপ্ত, যারা নবী তারা হলো আল্লাহর কাছ থেকে নূরের সার্টিফিকেট প্রাপ্ত। কিন্তু তোমার মধ্যে নূর আছে, আমার মধ্যে আছে, আমরা সার্টিফিকেট প্রাপ্ত না। যে কারণে আমাদেরকে এটা বলা হয় না যে সালাম নবী বা হবিল নবী। কেন বলা হয় না? আমাদের মধ্যে সার্টিফিকেট প্রাপ্ত নূর আমাদের মধ্যে নাই। আর আমার দয়াল নবীর মধ্যে যেটা ছিল সেটা হলো মহরে নবুয়ত, সেটা হলো মহরে নবুয়ত। এই মহরে নবুয়ত হইল আল্লাহ নিজে সেই সিল ছাপ্পর মেরে দিয়েছেন আমার রাসূলের পৃষ্ঠদেশে, সেটাকে বলা হয় মহরে নবুয়ত। আর নবী পয়গম্বর যারা তারা সে আল্লাহর নূরের অংশীদার, সার্টিফিকেট প্রাপ্ত। আর দয়াল নবী হইলেন সকল সার্টিফিকেট প্রাপ্ত যত নবী আছে সেই নবীদেরও নবী, নবীদেরও নবী, এবং কি নিজে আল্লাহর নবী। আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির নবী, নবীরা নবী, আমার আল্লাহর নবী। এবং নিজে আল্লাহ আমার হাবিবের নামে, আমার নবীর নামে ৭০,০০০ ফেরেশতা একসাথে নিয়ে দুরূদ পড়ে। এবং আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, আমি আমার হাবিবের নামে ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে আমি আমার হাবিবের নামে দুরূদ পড়ি, তোমরাও বেশি বেশি সেই হাবিবের নামে দুরূদ পড়ো। এটা হলো আমার আল্লাহ পাকের কথা। যে কারণে রাসূলের পৃষ্ঠদেশে যেটা ছিল সেটা আল্লাহ নিজ হাতে সিল ছাপ্পর মারা, সেটাকে বলা হয় মহরে নবুয়ত। যে নবুয়ত, এটাকে মহরে নবুয়ত বলা হয় এই কারণে, এই মহরে নবুয়তের অংশীদার হলো ৫ জন, একজন না। কয়জন? ৫ জন। সেই মহরে নবুয়তের মধ্যে আছে ৫ জন। এই যে পাক পাঞ্জাতন, এই হলো মহরে নবুয়তের অংশীদার। এই কারণে এটাকে বলা হয় মহরে নবুয়ত। এই তোমার খবর ফয়সালা দিলাম। এইবার একটি গান করি, এরপরে দেখা যায় মক্কা মদিনা যেতা, মক্কা মদিনা যেতা হইয়ে হাজির তোমারি দরবারে আমি রাহি
दरबारे राजी हो
দুনিয়ায় কত নেতাই আইল কত নেতাই গেল একদিন কেউ করল না মনটারে ইজি কত নেতাই আইল কত নেতাই গেল ভক্তিপূর্ণ সালাম আমার প্রতি মাতা পিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম যে দুঃখী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম 1,24,000 পয়গম্বরের চরণে ময়দিনে সালাম রাখি রাখি দিনহীনে আমি বাগদাদে বন্ধন করি হযরত কবি আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহান গুরুর মনে শেখে মহিউদ্দিনের চরণ আজমিরতে বন্ধন করি খাজা সেরাগের রওশন সিলেটে বন্ধন করি হযরত বাবা শাহজালাল তারপরে সে ছোঁয়া লেগে আজ সিলেট লালে লাল শাহজালালের ভাগিনা যিনি বাবা শাহপুরান আত্মার সঙ্গে আত্মা মেশাইয়া কিছু করো আমায় দান সিলেট পাশের প্রথম মুসলমান যিনি নামটি বোরহানুদ্দিন শাহ সারা জীবন আশায় আছে তার পাইতে ভালোবাসা এইখানে যার দরবারে এসেছি পীর কামেল হযরত মাওলানা জনাব আইয়ুব নূরী বাবা তিনি হইলেন ভক্তগণের ভক্তেরই বাবা মদন করে বর্ণন করি হযরত শাহ সুলতান আউলিয়া সারা জীবন থাকবে এই হবিল তোমার গোলাম হইয়া উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন যার কাছে গান বাজনা করলাম ও পাজন আমার প্রথম উস্তাদ বাবুল কিতাবালী সরকার সভাতে যাই কইয়া দ্বিতীয় উস্তাদ বাবুল সালাম সরকার কোন দলের কাছে সালাম যাই রাখিয়া দাদা উস্তাদ যারা ছিল আবেদ আলী সরকার মধ্যে হোসেন সরকার শাহেদ আলী সরকার এবং বারেক সরকার তারা পৃথিবী থেকে গেল বিদায় হইয়া ওনাদের হোমাত ফেরাত আমি যাই কামনা করিয়া বাইরে সবাই তো গেছে আমার একা রাখিয়া রে এখানে দর্শক শ্রোতা যারা আছেন সকলের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম নেতাবৃন্দ
সম্পাদক কোষাধ্যক্ষ সকলের কাছে রইল সাইফুল ভাই সহ মস্তু সাহেব সহ সকলের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। আমার প্রতিপক্ষ শিল্পী এবং উস্তাদ বাউল আব্দুল সালাম সরকার, ওনার কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। অনিত গান গায় খুব ভালো, আজকে ওনারে লইয়া করব কিছু প্রেমের ওলা মেলা।
পাইলে বার্তাম উড়াই আমি দেখতে রাসূল কতই দূরা এক নজর দেখিতে নবী কিরে আমার মনে চায় এক নজর দেখিতে নবী কে আমার মনে চায় আমার সালাম পৌঁছাইয়া নবী দিও যায় আমার সালাম পৌঁছাইয়া নবী দিও যায় যাও মদিনার পথে যাও রে মদিনার পথে ওরে তোমার পায়ে আমার সালাম পৌঁছাইয়া নবী দিও যায় আমার সালাম পৌঁছাইয়া নবী দিও যায় আমার সালাম পৌঁছাই